আয়াত ৬৩ লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কওলিহিমুল ইথমা ওয়া আকলিহিমুস সুহতা লাবিসা মা কানু ইয়াসনাউন। অনুবাদ: রাব্বানিগণ ও পণ্ডিতগণ কেন তাদেরকে পাপ কথা বলা ও অবৈধ খাওয়া থেকে নিষেধ করে না? এরা যা করছে নিশ্চয়ই তা কতই না নিকৃষ্ট। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। কোনো মুফাসসির বলেন, রব্বানি বলে নাসারাদের আলেম সম্প্রদায় আর আহবার বলে ইয়াহুদীদের আলেমদের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। অপর মুফাসসিরগণ মনে করেন এখানে শুধু ইয়াহুদীদের আলেমদেরকে বোঝানো হয়েছে, কারণ এর পূর্বেকার আলোচনা তাদের সম্পর্কেই চলছিল। ফাতহুল কাদির। এ ব্যাপারে আরও বিস্তারিত বর্ণনা এ সূরার ৪৪ নং আয়াতের ব্যাখ্যায় এসেছে। ২ নং ফুটনোটের বিবরণ। আয়াতের শেষ ভাগে বলা হয়েছে, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করার কর্তব্যটি ত্যাগ করে ইয়াহুদীদের এসব মাশায়েখ ও আলেম অত্যন্ত বদভ্যাসে লিপ্ত হয়েছে। জাতিকে ধ্বংসের দিকে এগিয়ে যেতে দেখেও তারা বাধা দিচ্ছে না। লক্ষণীয় যে পূর্বোক্ত আয়াতে সর্বসাধারণের দুষ্কর্ম বর্ণিত হয়েছিল, তাই এর শেষে লাবিসা মা কানু ইয়ামালুন বলা হয়েছে। কিন্তু এই আয়াতে ইয়াহুদী মাশায়েখ ও আলেমদের ভ্রান্তি প্রকাশ করা হয়েছে, তাই এর শেষে লাবিসা মা কানু ইয়াসনাউন বলা হয়েছে। কেননা আরবি অভিধানের দিক দিয়ে ইচ্ছাকৃত কিংবা বনেচ্ছাকৃত সব কাজকেই ফেয়েল বলা হয়। আমাল শব্দটি ওই কাজকে বুঝাবার জন্য ব্যবহৃত হয় যা ইচ্ছাকৃতভাবে করা হয়, এবং সানাআ ও সানাআত শব্দ ওই কাজের বেলায় প্রয়োগ করা হয় যা ইচ্ছার সাথে সাথে বারবার অভ্যাস ও লক্ষ্য হিসেবে ঠিক করে করা হয়। তাই সর্বসাধারণের কুকর্মের পরিণতির ক্ষেত্রে শুধু আমাল শব্দ ব্যবহার করে বলা হয়েছে লাবিসা মা কানু ইয়ামালুন, আর বিশিষ্ট মাশায়েখ ও আলেমদের ভ্রান্ত কাজের জন্য সানাআ শব্দ প্রয়োগে লাবিসা মা কানু ইয়াসনাউন বলা হয়েছে। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মাশায়েখ ও আলেমদের জন্য সমগ্র কোরআনে এ আয়াতের চাইতে কঠোর হুঁশিয়ারি আর কোথাও নাই। তাফসিরবিদ জাহ্হাক বলেন, আমার মতে মাশায়েখ ও আলেমদের জন্য এ আয়াত সর্বাধিক ভয়াবহ। তাফসির তাবারি। এ কারণেই জাতির সামগ্রিক সংস্কারের জন্য কোরআন ও হাদিসে সৎকাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের উপর জোর দেওয়া হয়েছে। কোরআন এ কর্তব্যটিকে উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য আখ্যা দিয়েছে এবং এর বিরুদ্ধাচরণ করাকে কঠোর পাপ ও শাস্তির কারণ বলে সাব্যস্ত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো জাতির মধ্যে যখন কোনো পাপ কাজ করা হয় অথচ কোনো লোক তা নিষেধ করে না, তখন তাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে আযাব প্রেরণের সম্ভাবনা প্রবল হয়ে যায়। মুসনাদে আহমদ ৪৩৬৩। মালেক বিন দিনার রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা এক জায়গায় ফিরেশতাদেরকে নির্দেশ দিলেন যে অমুক বস্তি ধ্বংস করে দাও। ফিরেশতারা বললেন, এই বস্তিতে আপনার অমুক ইবাদতকারী বান্দাও রয়েছে। নির্দেশ এলো, তাকেও আযাবের স্বাদ গ্রহণ করাও। আমার অবাধ্যতা ও পাপাচার দেখেও তার চেহারা কখনো ক্রোধে বিবর্ণ হয়নি। কুর্তুবী, বাহরে মুহিত।